হকের মাপকাঠি সাহাবায়ে কেরাম, কোরআন পেয়েছি মোরা সাহাবীদেরই মাধ্যমে। রসুলের কাছে যারা কোরআন শিখেছেন, শিখিয়েছেন এই জাতিকে সাহাবায়ে কেরাম। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات تجري جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. وقال النبي العربي صلى الله عليه وسلم خير القرون قرني. وقال عليه الصلاة والسلام الله في أصحابي لا تتخذوهم غرضا من معرفة. وقال النبي العربي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال تعالى في شعر نبيه ومحبوبه ومعصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد মহান ব্যক্তির দয়ালা কবুতর শুকর সুদূর যে মহান ব্যক্তি আপনাকে আমাকে দয়া করে মায়া করে পবিত্র দিন শুক্রবার জুমা মুবারকে আমাদেরকে আর ঘর
মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একখানা কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে যে তেলাওয়াতগুলো আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াতগুলো বলবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কাজ করে উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা আমাদের সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান কি দিয়েছেন এই সম্পর্কে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. তাদের প্রতিদান কি আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান তাদের রবের পক্ষ থেকে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাত যেই জান্নাতের নিচে রয়েছে নদী প্রাণীর নহর। এতে তারা কতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদান। তারা এমন এক জান্নাত পাইবে, এই জান্নাতে তারা এক বছরের জন্য তাদেরকে দেওয়া হবে না, 2 বছরের জন্য বসবাস করার জন্য দেওয়া হবে না, বরং এই জান্নাতের মধ্যে তারা আবাদান আবাদান অর্থাৎ খালিদিনা ফিহা আবাদান, চিরস্থায়ী তারা জান্নাতের মধ্যে থাকবে। এরপর ইনশাআল্লাহ কোরআন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছেন এই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদেরকে আল্লাহ একটু সব নিয়ামত দিয়েছেন তাদের প্রতি আল্লাহ কি রাজি, আল্লাহ সন্তুষ্ট। তারাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হইয়া তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছে। আর আল্লাহ এইসব তাদেরকে নিয়ামত দিয়েছে। এই নিয়ামত পাইয়া তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তারাও তাদের নবীর প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, যে তার প্রতিপালকের প্রতি তার ভয় আছে, তার ভয় আছে, তাই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত নিয়ামত দিবে। আমি মনসাই জিন্দেগি যাপন করলাম, আমার আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? না না, এরকম জান্নাত আল্লাহ দিবেন না।
আল্লাহর কাছে কত সন্তুষ্ট এই মুফাসসিরিনে কাম বলেন এই আয়াত আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এই আয়াতের নিস্তার এই আয়াতের নিস্তার হলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন সাহাবায়ে কিরামের এত ফজিলত এত মর্যাদা কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই সাহাবায়ে কিরাম বলতে আল্লাহর খায়ের তাও ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আমরা একদিন কার থেকে পেয়েছি আমরা ঈমান এনেছি কিসের জন্য ঈমান এনেছি এই ঈমান আমরা পেয়েছি ওরাসতভাবে অর্থাৎ মা বাবা মুসলমান আমি মুসলমান কিন্তু সাহাবায়ে কিরাম ঈমান পেয়েছেন কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনতে কাদের মতো আমিনু কামা আমিনু তোমরা ঈমান আনো কামা আমান্না যেভাবে মানুষরা ঈমান এনেছে এই নাচ দ্বারা কি উদ্দেশ্য এই নাচ দ্বারা কি আমাদের প্রধান উদ্দেশ্য না আমাদের পরবর্তী প্রজন্ম উদ্দেশ্য না এই নাম দ্বারা কামা আমিনু কামা আমান্না দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কিরাম আর এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি খায়রুল কুরুন সব থেকে নিকটবর্তী সব থেকে সম্মানী সব থেকে ভালো সে পাওয়া তারা পাওয়া যুগ এই যুগ হলো সাহাবায়ে কিরামের যুগ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের কাছে দিনের দাওয়াত দিয়েছিলেন এই দিনের দাওয়াত অনেকেই কবুল করেছিলেন এখন আসি সাহাবী তাকে বলে মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ঈমানিহি ওয়া মাতা আলাইহি ফাহুয়া মিনাস সাহাবাতি এখন সাহাবী তাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে যে নবীকে রেখেছে সে কি শুধু সাহাবী না 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 মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ঈমানিহি যা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছে ঈমানের অবস্থায় ওয়া মাতা আলাইহি ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে ফাহুয়া মিনাস সাহাবাতি তাই সাহাবী সেই সাহাবী অর্থাৎ যে নবীকে দেখেছে নবীকে কি আবু জাহেল দেখে নাই আবু জাহেল তো নবীকে দেখেছেন আবু লাহাব তো নবীকে দেখেছেন কিন্তু উতবাও দেখেছে সাইবাও দেখেছে আব্দুল্লাহ বিন উবাই ইত্যাদিও দেখেছিল কিন্তু তাদেরকে কেউ আমরা সাহাবী বলি না কারণ তাদের মধ্যে ঈমান নেই এই জন্য তাদেরকে সাহাবী বলা হয় না সাহাবী বলা হয় তাকে যে আল্লাহর রাসূলকে দেখেছে ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকেই বলে সাহাবী সাহাবী কাকে বলে যিনি রাসূলকে ঈমানের অবস্থায় দেখেছেন অর্থাৎ রাসূল দাওয়াত দিয়েছে উনি কালিমা বলে মুসলমান হয়েছে আবার মৃত্যুবরণ করেছে ঈমানের হালতে ঠাকুর ধরে তাগুতকে আঁকড়িয়ে ধরে ওনারা ঈমান এনেন নাই ওনারা ঈমানকে কি করছে ঈমানকে এমন ভাবে মজবুত ভাবে ঈমান আনছে তাগুতকে সে পুরোপুরি করেছে একজন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাদের সম্পর্কে আমিনু কামা আমান্না তোমরা ঈমান আনো তাদের মতো মানুষের মতো কামা আমান্না মানুষরা যেভাবে ঈমান এনেছে এই মানুষরা সাহাবায়ে কিরাম এগুলো অনেকেই সাহাবায়ে কিরামের সমালোচনা করে অনেকেই সাহাবায়ে কিরামকে আমি আয়াত ও সত্যের মাপকাঠি বলেন না আরে ভাই আমরা
কোরআন পেয়েছি কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি কার মাধ্যমে? প্রথম মৃত্যু সাহাবী, তারপরে ইসলাম করে এসেছেন। এইভাবে আমার হুজুরের প্রতি এসেছে, হুজুরের কাছ থেকে আমি কোরআন শিখেছি, হাদিস শিখেছি। এখন বলুন, আমার হুজুরের প্রতি যদি আমার সন্দেহ থাকে, হুজুরকে যদি আমি ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, হুজুরের প্রতি যদি আমার বিশ্বাস না থাকে, তাহলে কি আমি কোরআনের প্রতি আমার বিশ্বাস আছে? আমার নিশ্চয় একটি ধারণা সৃষ্টি হবে, এই হুজুর মিথ্যাবাদী, আমাকে যা শিখিয়েছেন তাও দেখতে নাউজুবিল্লাহ। এখন কোরআন শিখেছে, কোরআন আমাকে শিখাইছে, হাদিস শিখাইছে। কোরআন উনি মিথ্যা বলতে পারেন, হাদিসও মিথ্যা বলতে পারেন, নাউজুবিল্লাহ। ইমানের মধ্যে কি আচ্ছা এসে গেছেন আলেমদের মধ্যে যারা অবিশ্বাস রাখে, মন্ত্র হুমান রাখে, এদের ইমানের মধ্যে আপনারা ইমানের মধ্যে সন্দেহ। অনেকে বলে ইসলাম ভালো, রসুল্লাহ ভালো, নাউজুবিল্লাহ। এই নেতার পিছনে দিকে আপনি বলেন ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি আপনার জন্য জাহান্নাম ওয়াজিব। ইসলাম কার কাছে পাইছে? আলেম বলে। এবার বলে আলেম ভালো, ইসলাম ভালো। যে বলতে পারে না ইসলাম বন্ধ, বলে কি আলেম বন্ধ। ঠিক তদ্রুপ হবে যারা সাহাবায়ে কেরামকে সত্যের হক থাকে মানে না, তারা কি প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারে? বিশ্বাস আব্দুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে মাফ করুন, উনি প্রথমে সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে আঙ্গুল তুলেছেন এই মৌলভী। উনি বলছেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, নাউজুবিল্লাহ। প্রথমে কে বলছিল? শিয়া, রাফিজি শিয়ারা সাহাবায়ে কেরামদের প্রতি আঙ্গুল তুলেছিল, এই সাহাবী বলেন না, ওই সাহাবী বলেন না, এই সাহাবী বলেন না, ওই সাহাবী বলেন না, সাহাবী। এর পরবর্তী আমাদের প্রজন্মের পূর্ববর্তী সর্বপ্রথম যে ব্যক্তিটা সাহাবায়ে কেরামদেরকে আঙ্গুল তুলেছিলেন, এই ব্যক্তিটা বুঝি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে মাফ করুন। উনার এই যে কোরআন হাদিসের ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা যিনি যা করেছেন, বেশিরভাগ ব্যাখ্যার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে অ্যাটাক করেছেন। আমরা ইসলাম মানব সাহাবায়ে কেরামদের থেকে, আলেমদের কাছ থেকে ইসলাম শিখছি। সাহাবায়ে কেরামকে আমরা সত্যের মাপকাঠি মানব। দলিল কি? আমিনু কামা আমান্না, তোমরা ঈমান আনতে মানুষের মতোই কামা আমান্না বলতে কারণ সাহাবায়ে কেরাম। আমরা যে হাদিস পাই, হাদিসের একটা কিতাবের নাম আছে জওয়াত আদিন, হাদিসে বর্ণনা করেছেন তাদের একটা সিলসিলা আছে, তাদের একটি পরম্পরা আছে। একটা কথা আমি শুনছি কার থেকে শুনছি, একটা হাদিসকে বর্ণনা করেছেন, এই ব্যক্তি দোষ কি গুণ কি এগুলা চর্চা করা হয়। একটা পর্যায়ে যখন এই দেখা যায় এই হাদিস সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে গেছে, নবী আপনার একদিন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, নির্বিধায় এই হাদিস গ্রহণ করা হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ যারা হাদিস বর্ণনা করেছেন, এদের যারা তাদের গুণ কি এগুলা কিতাবে বর্ণনা আছে, মুহাদ্দিসে কেরাম বর্ণনা করেছে। কিন্তু একজন সাহাবীর কাছে যখন গিয়ে হাদিসটা পৌঁছে, উনার কাছে আরেকজন শিখছে, সাহাবী পর্যন্ত পৌঁছে নির্বিধায় হাদিস গ্রহণ করতে। এজন্য সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করা যাবে না। এখন একদল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে গালাগালি করে ইয়াজিদের, আরে এই মুআবিয়া হলেন তাকিউবি। এই মুআবিয়া সাহাবী জান্নাতি সাহাবী, সাহাবায়ে কেরামদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, মতানৈক্য হয়েছে, হতে পারে, কিন্তু আমরা আমাদের জন্য উচিত কি? সাহাবায়ে এই সাহাবী যুদ্ধ হয়েছে কুচক্রী মহল মুনাফিকদের যুদ্ধের মাধ্যমে, কিন্তু এই যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছে। কিন্তু দুর্গুলো করে সাহাবী কাউকে আমরা সমালোচনা করতে পারি না। নির্দ্বিধায় সাহাবায়ে কেরামদেরকে ইজ্জত করতে হবে, তাজিম করতে হবে। ভাই আপনি জান্নাতি, আমি জান্নাতি, কোরআনে কোন জায়গায় আছে? নাম বলা আছে, ইঙ্গিত পাওয়া যাবে আছে, ঈমান আনে আমিও কামা আমানান নাস, নাম বলা আছে, এই নাসটা সাহাবায়ে
আমি রাসূলের অন্তর্ভুক্ত নাই, আমি ইমান আনবো যে এটার উদ্দেশ্য আমি, অর্থাৎ এই ব্যক্তি কিভাবে আনবো, সাহাবায়ে কেরামদের মাধ্যমে করবো। উনারা যেভাবে ইমান আছে এইভাবে ইমান আনবো। আমার ইমানকে সস্তা কোনো কষ্ট দেখা যায় কিছু হয় নাই। সাহাবী ইসলামের প্রথম শহীদ কি হয়েছে, তিনি একজন মহিলা আম্মার বিনতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করার জন্য, মুসলমান হওয়ার জন্য উনাকে নির্যাতন সহ্য করতে হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল আবু লাহাব গিয়ে বলল, হে সুমাইয়া, তুমি মুহাম্মাদের ধর্ম চারো, ইসলাম চারো, বাপ দাদার ধর্মে আবার ফিরে যাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের প্রস্তাবে রাজি বলেন না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি মুহাম্মাদের ধর্ম চালাতে পারি না। এই জন্য কি করছিল এই আবু জাহেল বাসায়বা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর নির্যাতন চালিয়েছিল। একজন মহিলা এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন এই মহিলাটাকে করে নাই। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বললাম যে আঘাত করতে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছে। এত কষ্ট কেন করছে ইমান আনার জন্য? আরেকজন সাহাবী দ্বন্দ্ব সব কিছু ছাড়ছে ইমানের জন্য, কিন্তু ইমান ছেড়ে নাই। একজন সাহাবী ইমান আনছিল, চাচা বলছে, বাদীরা তুমি ইমান ছাড়ো, মুহাম্মাদের সঙ্গ ছাড়ো, না হলে আমাদের সঙ্গ ছাড়ো। সাহাবী বলছে, চাচা যান, আমি দুনিয়ার সবাইকে জানতে পারি, কিন্তু রাসূলের সঙ্গ আমি জানতে পারি না। চাচা বলছে, তোমার গায়ের মধ্যে যে পোশাক আছে, এই পোশাক আমার দাও। তুমি মুহাম্মাদের কাছে যখন যাইবা, কালকে এই পোশাকগুলা তুমি পরে মুহাম্মাদের কাছে যাইবা। পোশাক সাহাবী খুলে দিতে, একটা কাপড় মা একটা কাপড় দিতে, একটা কাপড় বলতে, বাবা যান এই কাপড় দিয়ে তোমার কিছু আবৃত করে তুমি জায়গা নাও। সাহাবী মা চাচ্ছে, বাবা চাচ্ছে, পোশাক কেমন কি শরীরের পোশাক পর্যন্ত খুলে দিচ্ছে, কিন্তু ইমান মানছে না। এরাই হলেন সাহাবী। আরেকজন সাহাবী মা ওয়াদা করছে, আমার ছেলে যদি মুহাম্মাদের সঙ্গ না চায়, আমি কখনো আহার করবো না, অর্থাৎ অন্বেষণ করতে কোনো কিছু খাবে না, পানিও খাবো না, মোবাদও খাবো না, কিছুই খাবো না। মক্কা আলীতে বেঁচে উঠছে কেমন সন্তান, মার জন্য তার কোন মায়া নাই, কোন মহব্বত নাই। সাহাবায়ে কিরাম ঘরের মতো কানে আসছে, নবীর কানের মতো আসছে। এই সাহাবী অপেক্ষা করলো দুই দিন হয়ে গেল, মা কিছু খায় নাই। সাহাবী বলছে, মা আপনি খাবার খান, আপনি খাবার খান। মা বলছে, তুই মুহাম্মাদের সঙ্গ ছাড়, তারপরে খাবো। সাহাবী বলছে, না না, আমি মুহাম্মাদের সঙ্গ ছাড়তে পারবো না। ওর মা, এই সাহাবীর মা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেছে। 3 দিন সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু কিছু খায় না, কিছু খায় না। সাহাবী মায়ের কাছে গেল, গিয়ে বললে, আরে আমার মা, দুনিয়ার সব থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু
মা জানিয়া আপনি মায়ের থেকেও বেশি মহব্বত করে আমার আল্লাহকে এবং তার রাসূলকে। পরিশেষে মা বাধ্য হয়েছে এই অবস্থা দেখে। মা কি করে আর খাবার রাখতে পারে, খাবার চাইলে তো ফিরানো যায় না। আর নবীর তো পাশে গেছে, কিন্তু কি করছে আর ফিরাছে না। এরকম স্যাক্রিফাইস আল্লাহ করছে। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করছেন, একজন সাহাবী এত পরিমাণ সম্পদ ছিল, হিজরত করার কারণে সব কিছু মক্কার মধ্যে রেখে গেছে। মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কাফেররা বলতেছে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করবা, জানিয়া মক্কা থেকে একটা সামানও তুমি মদিনায় নিয়ে যেতে পারবে না। সম্পদের অর্থ রেখায় তো সম্পদ, এত উট, এত লম্বা সব কিছু মক্কার মধ্যে রেখা মদিনায় হিজরত করছেন। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, তারাও তাদের রব আল্লাহর প্রতি সন্তুষ্ট। যাদের পারে এত কথা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর খুশি। আপনি কে? আমি কে? সাহাবী থেকে আনবুতে বলে মুআবিয়া সাহাবী নাউযুবিল্লাহ। এই রাস্তে আসলাম মাস উনি দাবি করে ইয়াজিদ ছিল জাহান্নামের একটি পশু, একটি কুকুর। যে ইয়াজিদকে মুসলমান বলবে সেও কাফির, সেও কাফির। ইয়াজিদ কাফির, ইয়াজিদ কাফির, যারা তাকে ইয়াজিদকে মুসলমান বলে তাও কাফির। ইয়াজিদ কাফির হতে পারে, তার বাবা তো মুআবিয়া সাহাবী। উনাকে কেন বলে যারা আলিম বলতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী? আল্লাহ তো কোরআনে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আর কার প্রতি সন্তুষ্ট? আল্লাহ রাসূল বলেছে খায়রুল কুরুনি খায়রি, খায়রুল কুরুন কুনতু, আমার নিকটবর্তী, নিকটবর্তী কারা? তাদের রাসূল। আল্লাহ হাবিব দোয়া করেছেন আল্লাহ আল্লাহ সাহাবী সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। এবং এই জন্য আমরা ইসলাম মানতে হলে, আমি মুসলমান দাবি করতে হলে কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। এখন নবীর ওয়ারিসকে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীগণের ওয়ারিস। এখন আলেমদের প্রতি বিদ্বেষ, আপনি ইসলামের প্রতি বিদ্বেষ। কোরআন পাইছি কার কাছ থেকে? এই কোরআন পাইছি কার কাছ থেকে? সাহাবীর কাছ থেকে ডাইরেক্ট পাইছি। হাদিস পাইছি কার থেকে? সাহাবীর কাছ থেকে ডাইরেক্ট, রাসূলের কাছ থেকে ডাইরেক্ট, না কার কাছ থেকে? কার কাছ থেকে পাইছি? জুড়ে বলেন কার কাছ থেকে? উলামায়ে কেরামের কাছ থেকে পাইছি। এবং উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। এই কোরআন এখন যারা আমি দাবি করি উলামায়ে কেরামগণ ধর্ম বসছে, নাউযুবিল্লাহ, উনারা কি করছে? ধর্ম বসছে। তাহলে আমি পাইছি কোরআন কাছ থেকে, আলেমদের কাছ থেকে। এখন যদি তাদেরকে ধর্ম বসছে বলে, তাদেরকে মিথ্যাবাদী বলে, আমার সন্দেহ রাখতে পারে কোরআন শিখাইছে। এটা মৃত্যু কি ভালো কথা বলতে পারে? মৃত্যু কি ভালো কথা বলতে পারে? সে তো মন্দই বলবে। কোরআনের প্রতি আমার বিশ্বাস সৃষ্টি হবে, হাদিসের প্রতি বিশ্বাস সৃষ্টি হবে। এর জন্য আমরা কি করতে পারবো? প্রথমে ঈমানের দাবি হলো আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে। উলামায়ে কেরামকে তাযীম করতে হবে। ওনাদের বিরোধিতা করা যাবে না। এটাই হলো আমার ঈমানের দাবি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আনার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামগণ কিভাবে ঈমান এনেছে, কোন তাগুত করে, কোন তাগুত কে করে। আমি আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব আসছে, আবু জাহেল বলতে এক বছর আমাদের লামাতুল্লাহ পূজা করবা, আরেক বছর আমরা কি করব? আপনার আল্লাহ ইবাদত করব। নবীজি মানছে, প্রস্তাব মানছে, মানে নাই। এখন আপনি দুর্গা পূজায় যান, দরগা পূজায় যান, আপনি তোদের তো সন্তুষ্ট রাখতেছেন, আবার বলছেন মুসলমান। আপনি কেমন মুসলমান? কোন সাহাবী গেছে? কোন সাহাবী দুর্গা পূজায় গেছে?
সেকুলারিজমে বিশ্বাস ছিল, সবাই ইসলাম আর খেলাফত বিশ্বাস ছিল, সবাই মুসলমান ছিল, কোরআনে বিশ্বাস ছিল, মানুষের বানানো বিশ্বাস ছিল না। এর জন্য দুনিয়ায় কখনো শান্তি আসবে না। মানুষের বানানো আইনে সাহাবায়ে কেরামগণ শাসন করেছে কোরআনের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে, কোরআনের মাধ্যমে। সিস্টেম ছিল সেলেক্টেড পার্সনের মাধ্যমে, 500 টাকা দিয়ে ভোট দিয়েছে, এরকম মানুষ ছিল। ভোট দিলে তারা এটা আলাদা সিস্টেম, যে মুত্তাকি হবে তার প্রমাণ হবে, তিনি যাদেরকে নির্বাচিত করেছেন খেলা খলিফা হিসেবে তিনি হবেন খলিফা, রাষ্ট্র তিন চালাবেন কোরআনের মাধ্যমে, তাহলে রাষ্ট্র শান্তি হবে। এই ভোটাভুটির মাধ্যমে কোনদিন শান্তি দিয়ে আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আমাদেরকে এমন ভাবে ঈমান আনতে হবে, সাহাবায়ে কেরাম বলেন আমরা কোনদিন সাহাবায়ে কেরাম বলেন সমালোচনা করব না, আলেম বলে সমালোচনা করব না, আমরা ওনাদেরকে তাজিম করব, ইজ্জত করব, মহব্বত করব। আল্লাহ আমাদেরকে ঈমান আনতে তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম বলেন وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.